السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد. সকলেই محبت নিয়ে আওয়াজ দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله تعالى ومولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যে মহান রব্বুল আলামিন কোরআনের মজলিসে কোরআনের মজমায় বসার মতো তৌফিক সুযোগ নেয়ামত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে সমস্বরে মুহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, ভূমিকা দেওয়ার অভ্যাস আমার নেই, রাতও বেশ হয়েছে। শুধু ভূমিকা স্বরূপ দুটি কথা আপনাদেরকে একটু বলি। আলোচনা শোনার আগে, বলার আগে যার কাছ থেকে আলোচনা শুনছেন তাকেও তার সম্পর্কেও দুটি ধারণা দানা দরকার এবং আপনারা কিভাবে শুনবেন সে বিষয়েও একটি ক্লিয়ারনেস দরকার। এই জন্য এক নাম্বার কথা হলো, এই যে বয়ানের মঞ্চ আমি যেখানে বসেছি, এই চেয়ারটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সূত্রে পাওয়া। তিনি বলেছেন বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন রাসূলগণের ওয়ারিস। যেহেতু রাসূলগণের ওয়ারিস, সেই হিসাবে শিক্ষকের রিপ্রেজেন্টেটিভ। আলেম ওলামা হলো রিপ্রেজেন্টেটিভ অফ দ্য টিচার, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গ্রেটেস্ট টিচার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করছেন আলেম ওলামা। আর এই জন্য আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি এই যে মজমা, এটি একটি ক্লাসরুম। এটি একটি কি ক্লাসরুম। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নলেজ। এখানে এলোপাথারি কথা বলার সুযোগ নেই।
মন গড়া গান গজল বাদ্য বাজনা সেগুলোর সুযোগ নেই। আপনারা বসেছেন, কিছু কথা আপনাদের শিখতে হবে, কিছু কথা জানতে হবে এবং এই জানা মতে নিজেদের ভুলগুলো পরিশুদ্ধ করে জান্নাতের পথটাকে সুগম করতে হবে। সেইভাবে আল্লাহ আমাদের শোনার বলার মতো তৌফিক দিক, বলেন আমিন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কিছুক্ষণ কথা বলবো। আজকে আমি ক্লাস, যেহেতু এটি একটি ক্লাসের একটি বিষয়বস্তু থাকতে হয়, এলোপাথারি কথা বললে আমি কি পড়াবো আপনাদেরকে, কি বলবো? ভালো করে বুঝবেন, নির্দিষ্ট একটি টপিকস থাকতে হয়, যে টপিকসের উপর আমি কথা বলবো। আমি নির্দিষ্ট টপিক ছাড়া কথা বলি না। আজকে আমার টপিক হলো দুটি বিষয়ের কম্বিনেশন, সমন্বয় করে কোরআন এবং কোরআন ওয়ালা দের সম্মান, রেসপেকটেশন, সমাজের রেসপন্সিবিলিটি, এগুলো নিয়ে দু চারটি কথা বলবো। আমার ভাইয়ারা, শেষ আমার ভূমিকা আলোচনায় আমরা যদি যেতে চাই, এই গোটা পৃথিবীতে আপনারা বলুন তো, কোরআনের মতো কোন কিতাব, কোন গ্রন্থ, কোন বই পৃথিবীতে আছে? একটু কথা বলবেন, আছে? এই পৃথিবীতে যত গ্রন্থকার, অথর, রাইটার, লেখক, যত বই এই পৃথিবীতে লিখেছে, পৃথিবীতে এমন কোন রাইটার, এমন কোন অথর, এমন কোন লেখক এই পৃথিবীতে অতিবাহিত হয় নাই যে এই কথা বলতে পেরেছে আমি একটি বই লিখেছি, আমার বইয়ে কোনো ভুল নাই। এমন কোন লেখক, এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে? আমার ভাইয়ারা, তামাম বিশ্বের ভিতরে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ আল কোরআন, যেই গ্রন্থের মালিক, যেই গ্রন্থের ওনার, গ্রন্থ নাজিল করার পরে চ্যালেঞ্জ দিলেন, পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, যালিকাল কিতাব, এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম, লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, আল্লাহ বলেন wherein there is no doubt, ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ মাত্র না। অবাক হবে, আমি মাঝে মাঝেই বলি, পৃথিবীর নাম করা একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, রিসার্চার ডক্টর মরিস বুকাইলি, কি নাম? ডক্টর মরিস বুকাইলি। তিনি বলেন, আমি কোরআন রিসার্চ করা শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। কিসের জন্য? ভুল ধরার জন্য। তিনি বলেন, গোটা কোরআন স্টাডি করে, রিসার্চ করে দেখলাম, ভুল তো দূরের কথা, গোটা কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোন এলোমেলো পর্যন্ত নাই। যিনি ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করেছিলেন, কোরআন পড়ে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। শুধু তাই নয়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার একটি বই লিখেছে, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের ভূমিকায় নেটে সার্চ দিয়ে দেখবেন, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই গ্রন্থের ভূমিকায় ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস বুকাইলি লিখতে বাধ্য হয়েছে, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম, দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ, দ্য ওনলি ওয়ান ডিভাইন বুক that has remained unchanged. The difference between Quran and past revealed book, the Quran is the only one divine book that has remained unchanged. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমি কোরআন স্টাডি করে দেখেছি, গোটা কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোন ভুলের লেশ মাত্র নাই। আমার ভাইয়েরা, আমেরিকার সুপার কম্পিউটার, আমরা কম্পিউটার দেখেছেন তো, এই কম্পিউটারের একটি বিগ ভার্সন, যেটাকে বলা হয় সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের ভিতরে আল্লাহর কোরআনটাকে সেট আপ করে দেওয়া হয়েছে। কোরআনটাকে সেট আপ করে কম্পিউটারকে আস্ক করা হলো, প্রশ্ন করা হলো, হে সুপার কম্পিউটার, ইজ ইট পসিবল টু মেক লাইক দিস কোরআন? হে সুপার কম্পিউটার, এই কোরআনের মতো কোন কিতাব, কোন গ্রন্থ আদৌ কি বানানো সম্ভব? সুপার কম্পিউটার বলে, ইজ ইট কোয়াইট ইম্পসিবল টু মেক লাইক দিস কোরআন? কোরআনের মতো কোন কিতাব, কোন গ্রন্থ
কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। কি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে একটু বোঝার চেষ্টা করবেন। এই যে কোরআন আমাদের ঘরে, বাড়িতে, মসজিদে, এটা শুধুমাত্র একটি বই নয়, শুধুমাত্র একটি কিতাবের নাম নয়, গোটা বিশ্বের যা চান সব কিছু আমার আল্লাহ পাই পাই করে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা অবাক হবেন, আমি কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল ইন্ডিয়ার, প্রায় প্রতি বছরই ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বহু দেশে প্রোগ্রামে যাই। ইন্ডিয়াতে তো প্রায় বছরে না হলেও 20টা প্রোগ্রাম যেতেই হয়, তারা ছাড়ে না। যাই হোক, লাস্ট প্রোগ্রামে প্রায় হাজার হাজার মানুষ, 50,000-এর মতো মানুষ ইন্ডিয়ার। আমি এবছরের সবচেয়ে কম মানুষ নিয়ে আপনাদেরকে নিয়ে আজকে বসেছি। বছরে না হলে 100-এর উপরে মাহফিল হয়ে গেছে, সবচেয়ে কম মানুষ নিয়ে বসেছি আজকে। দেখেন, মানুষটা ফ্যাক্ট নয়। আমি যেটি আজকের মনোযোগ দিবেন, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। সবসময় আমি বলি, এই আলোচনা থেকে আমাদের কিছু শিখতে হবে। গদবাদা কিছু ঘটনা, কিছু গজল, কিছু শের, কিছু কিস্সা কাহিনী শুনে চলে গেলেন, এটার দ্বারা কি লাভ হবে? কিছু যদি পরিবর্তন না করেন, কিছু যদি না শিখতে পারেন, তাহলে এটির কোনো অর্থ হয় না। আজকে তো দুঃখজনক হলেও সত্য, কষ্ট হলেও বলতে হয়, আমরা জনগণ পাগল যারা আলোচনা করি, আমাদের ভিতরে অনেক পাগলের দল বাস করি। আমরা সাধারণ মানুষ, রাগ করবেন না। আমরা আজকে এই আলোচনার মঞ্চগুলো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিয়ে যখন আলোচনা কিছু শুনি, মাঝে মাঝে মনে হয়, আরে আজকে আলোচনার প্ল্যাটফর্ম গুলো এমন হয়েছে, এখন আলোচনা শুনলে আর আলাদাভাবে কৌতুক শোনার প্রয়োজন হয় না, আলাদাভাবে গান শোনার প্রয়োজন হয় না। ওয়াজিন্দায় এখন গান, সব বক্তা শ্রোতা সব মিলে গান, নাটক, কৌতুক এগুলোই পছন্দ করে। ভাই ঠিক কিনা বলেন? কেন? এগুলো ইসলাম নয়, বয়ানের মঞ্চ। ভালো করে বুঝবেন, দিস ইজ দ্য পার্ট অফ লার্নিং, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। এগুলো একটা জীবনের অংশ। যারা স্কুল কলেজে যাদের যাওয়ার সুযোগ হয় না, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, এই মজলিসগুলোতে বসে এক একটা মজলিস থেকে এক একটা বিষয় যদি ধারণা নেন, বছরে যদি 20টা ওয়াজ শোনেন, 20টা সম্পর্কে যদি আপনি ধারণা নেন, আপনার প্রতি 10-20 বছর পরে ইসলাম সম্পর্কে আপনার কতটা জ্ঞান হবে চিন্তা করেছেন? কিন্তু সেগুলো তো আমাদের ভালো লাগবে না। যাই হোক, আমি চেষ্টা করব, আপনারা যদি ধৈর্য ধারণ করে মনোযোগ নিয়ে বসেন, এই অল্প কিছু মানুষ নিয়েও চেষ্টা করব একটু বুঝানোর জন্য কোরআনটা আমাদের কি এর ভিতরে আছে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। পৃথিবীর আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ইন্ডিয়া। এই ইন্ডিয়ার একজন, আমি প্রায় বলি, ইন্ডিয়ার একজন ডক্টর ছিলেন, যিনি 12টি ভাষার উপরে ডক্টরেট করেছিলেন। কয়টি? 12টি। মনোযোগ আছে তো আপনাদের? 12টি ভাষার উপরে ডক্টরেট করেছিলেন, যার নাম হলো ডক্টর শিব শক্তি স্বরূপ। কি নাম? মনে রাখবেন আমার কথাগুলো, ডক্টর শিব শক্তি স্বরূপ। তিনি একবার চিন্তা করলেন, আমি তো পৃথিবীর বহু কিছু নিয়ে স্টাডি করলাম, পৃথিবীর বহু কিছু নিয়ে রিসার্চ করলাম, আল্লাহর কোরআনটা নিয়ে একবার একটু স্টাডি করা দরকার, এবং পৃথিবীর সব রিলিজিয়ান এবং রিলিজিয়ন বুক, পৃথিবীর বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় গ্রন্থগুলো নিয়ে একটু রিসার্চ করা দরকার। তিনি 100 বছর আগের একটা বাইবেল নিলেন। 100 বছর আগের একটা কি নিলেন? বাইবেল। আর সদ্য লেখা একটা বাইবেল নিয়ে দুটাকে মিলাইয়া দেখলেন 100 বছর আগের বাইবেলের সাথে বর্তমান বাইবেলের কোনো মিল নাই। কথা বলে না, কোনো মিল নাই। আমার ভাইরা, তিনি 100 বছর আগে একটা ঋগ্বেদ নিলেন, হিন্দু ধর্মের একটা গীতা নিলেন, রামায়ণ নিলেন। 100 বছর পরের কিতাবটাকে নিয়ে মিলাইয়া দেখলেন 100 বছর আগের ঋগ্বেদ আর রামায়ণের সাথে বর্তমান ঋগ্বেদ আর রামায়ণের কোনো মিল নাই। কথা বলে না, কোনো মিল নাই। কিন্তু তিনি বলেন, আমি 100 বছর আগের একখানা কোরআন নিলাম, আর সদ্য পাবলিশড করা একখানা কোরআন নিলাম, মিলায়া দেখলাম 100 বছর আগের কোরআনের সাথে বর্তমান কোরআনের বিন্দু পরিমাণ কোনো এলোমেলো না। আমার ভাইয়ারা, ডক্টর
ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমার মনের ভিতরে আর কোন রকম কনফিউশন থাকলো না। আমার মনের ভিতরে সব চিন্তা চেতনা দূর হয়ে গেল। আমি কনফার্ম হলাম, গোটা বিশ্বের ভিতরে যদি সত্য কোন ধর্ম থেকে থাকে তার নাম তার নাম ইসলাম। তার নাম কি? আর যদি কোন সত্য ধর্মীয় গ্রন্থ থেকে থাকে তার নাম আল কোরআন। তিনি বলেন, আমি ভিসা লাগালাম রাশিয়ার। কোথাকার? আমার ভাইয়ারা, রাশিয়ার ভিতরে যে জাদুঘর, রাষ্ট্রীয় জাদুঘর, ওই জাদুঘরের ভিতরে 1450 বছর আগে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের হাতের লেখা কোরআন এখনো সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমি ইন্ডিয়া থেকে ভিসা লাগায়া রাশিয়ার মিউজিয়ামের জাদুঘরের ভিতরে রাশিয়ার গভর্নমেন্ট থেকে পারমিশন নিলাম, রাশিয়ার সরকার থেকে পারমিশন নিয়া বর্তমানের কোরআনের সাথে আর 1450 বছর আগের কোরআনের সাথে মিলানো শুরু করলাম। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 মাস পর্যন্ত আমি কোরআনটাকে মিলাইয়া দেখলাম বর্তমান কোরআনের সাথে আর 1450 বছর আগের কোরআনের সাথে। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তারও কোথাও কোনো অমিল না। আমার ভাইয়েরা, ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমার মনের ভিতরে আর কোনো কনফিউশন থাকলো না যে the only one true religion is Islam। গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম, আর সত্য ধর্মীয় গ্রন্থের নাম। কিন্তু ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমার মনের ভিতরে চিন্তা হলো, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, ভারতের কোটি কোটি মানুষ যারা আমাকে টাকা দেয়, পয়সা দেয়, ভোগ দেয়, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তারা আমাকে আর টাকা দিবে না, সম্মান করবে না। আর যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব আমি দেব? আমার ভাইরা, ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, এই দ্বিমন অবস্থায়, কনফিউজড অবস্থায় আমি ঘুমায়া গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি ভারতের কোটি কোটি মানুষ যারা আমাকে টাকা দিত, ভোগ দিত, এক হাতে লাঠি আর এক হাতে আগুনের ঝান্ডা নিয়ে আমাকে দৌড়াইতেছে। আমি প্রচন্ড বেগে দৌড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গেলাম। এমন মুহূর্তে দেখি এরকম একটা তাবু টানানো, তাবুর যেটা একজন তাবু ম্যান দাঁড়ানো। আমাকে ডাক দেওয়া হলো, ডক্টর শিব শক্তি স্বরূপ, আসো তাবুর ভিতরে প্রবেশ করো। আমি তাবুর ভিতরে প্রবেশ করলাম। তাবুর কর্নারে দেখি চাঁদের মতো সুন্দর একজন মানুষ। তাবুর ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করে তাবু থেকে বের হলাম। তাবু থেকে বের হয়ে দেখি কোটি কোটি মানুষ যারা আমাকে লাঠি আর আগুন নিয়ে ধাওয়া করছিল, একজনও নাই। আমি সম্পূর্ণ রূপে নিরাপদ হয়ে গেছি। আমি আবার তাবুর ভিতরে প্রবেশ করে তাবুম্যানকে ডাক দিলাম, তাবুম্যান, এটা কেমন তাবু যেই তাবুর ভিতরে প্রবেশ করার কারণে আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেলাম? তাবুম্যান বলে, ডক্টর শিব শক্তি স্বরূপ, দুনিয়ার সাধারণ কোন তাবু নয়, এই তাবুর নাম হলো ইসলাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে সে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যায়। আমার ভাইয়ারা,
ডক্টর শিব শক্তি স্বরূপ নিজের ভাষায় বর্ণনা করছেন, আমি তাবুম্যানকে প্রশ্ন করলাম, ওই যে তাবুর কর্নারে চাঁদের মতো সুন্দর উনিকে? তাবুম্যান বলে, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, তুমি কি তাকে চেনো না? উনি দুনিয়ার সাধারণ কেউ নন, উনি হলেন ইসলামের নবী, মুসলমানের নবী, বিশ্ব জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, এইবার আমার হুঁশ আসলো, আমার অন্তর্দৃষ্টি খুলে গেল। হায় হায়, আমি তো গীতা পড়েছি, রামায়ণ পড়েছি। আপনার অবাক হবেন, ডক্টর ডেভিড বি ব্যারেট, পৃথিবীর নাম করা একজন ধর্মীয় গবেষক, ডক্টর ডেভিড বি ব্যারেট, তিনি ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটি রিপোর্ট দিয়েছেন, এই পৃথিবীতে ছোট বড় প্রায় ইজম ধর্ম আছে 43,000। কত হাজার? 43। ছোট বড় ধর্ম ইজম মতবাদ আছে 43,000। এই 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল চয়েসফুল ধর্মের নাম কি? কোন সন্দেহ আছে? এটা আমার কথা না কার কথা? কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র চয়েসফুল গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো অবাক হবেন, আমি আজকে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আলোচনা করব না, তবে একটু মাঝখানে উদাহরণ আপনাদেরকে শুধু দেই। এই পৃথিবীতে যত নাম করা বড় বড় এই পৃথিবীতে যত নাম করা বড় বড় ধর্ম আছে, আপনারা বলুন তো, এই সব ধর্মে আমার নবীর কথা আছে না নাই? আপনাদের মরা মরা কেন? আছে না নাই? আমি কম্পারেটিভ ধর্ম নিয়ে বলবো না। গত কিছুদিন আগে আমার মসজিদেই এক হিন্দু টানা ঘাটাঘাটি করতে করতে গত কয়েক জুমা আগে আমার মসজিদে আমার হাতে এসে বলে, হুজুর, আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গত লাস্ট মাসে জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি পড়েছে, ডিসেম্বরের লাস্টের দিকে ইন্ডিয়াতে 2 আপন ভাই, এরা বুঝেছে যে সত্য ধর্ম কি, একসাথে 2 ভাই আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সব ধর্মে আমি যখন ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় শুধু ধর্ম নিয়ে কথা বলি, অবাক হবেন আপনারা। ওই যে ডক্টর শিব শক্তি স্বরূপ, তিনি বলছেন, আমি গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, অথর্ববেদ পড়েছি, কল্কি পুরাণ পড়েছি। আপনাদের এলাকায় হিন্দু আছে? তেমন নাই। শুধু একটু ছোট্ট করে বলি, বলার প্রয়োজন নেই, শুধু ছোট্ট করে উদাহরণ আপনাদেরকে দেই। হিন্দু ধর্মের যুগ হলো 4টি। কয়টি? কথা বলেন, কয়টি? সত্য, ক্রেতা, দাপর, কলি। সত্য, ক্রেতা, দাপর, কলি। অবাক হবেন, ওই যে ডক্টর শিব শক্তি স্বরূপ, তিনি বলেন, আমি গীতা পড়েছি, গীতা পড়ার পর রামায়ণ অথর্ববেদে স্পষ্ট করে বলা হচ্ছে, হিন্দু ধর্মের ঋগ্বেদ 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 9 নম্বর মন্ত্রে স্পষ্ট করে বলা হচ্ছে, হে পৃথিবীর হিন্দুরা শোনো, যদি সত্য নবীকে মানতে চাও, আদর্শবান হতে চাও, ওই নবীকে মানো, যার নাম কি হবে? হিন্দু ধর্মে বলা হচ্ছে, নরাসং সং সিদৃষ্টং মপসং সপ্রথস্থমং দিবন সদ্দম খসম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রাসূল মুহাম্মাদং রকম বরস্য ইসমিন্নং তিদ্রে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতো খ্যাত শিষ্য শাখা সমন্বিত। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। অবাক হবেন আপনারা, হিন্দু ধর্মের আমার কাছে কিতাব আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ আমার কাছে আছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর মল, 18 নম্বর সূক্ত, 2 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, হে পৃথিবীর হিন্দুরা শোনো, সত্য নবীকে যদি মানতে চাও, ওই নবীকে মানো, যার নাম হবে নরাসং সং সিদৃষ্টং মাপসং। নরাশংস বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। রসুলের নাম, বাবার নাম, এভরিথিং সব। আমি আজকে ধর্ম নিয়ে কথা বলার সুযোগ আমার নেই, আমি নির্দিষ্ট বিষয়ের বাইরে না যাওয়ার চেষ্টা করি। শুধু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি,
পৃথিবীর নাম করা একজন বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা, বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, সে গৌতম বুদ্ধ স্পষ্ট করে বলছে, I am not first Buddha who came on the earth, nor shall I be the last. In one's time another Buddha will arise in the world. He will proclaim a religious life wholly perfect and true. গৌতম বুদ্ধ বলছে, হে পৃথিবীর মানুষ শোনো, আমার পরে একজন সত্য নবী আসবে। He will proclaim a religious life. সত্য কথা বলবে, সত্য দিনের কথা বলবে, সেটা যদি মানো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডক্টর শিব শক্তি স্বরূপ বলেন, আমার নবীর চেহারা দেখার পর সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। আমি এবার বিশ্ব নবীর কাছে গিয়া যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ভুলের মধ্যে ছিলাম আর ভুল করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরের দিন ভারতে আসলেন, রাশিয়া থেকে ইন্ডিয়া এসে ইন্ডিয়ার নাম করা পত্রিকা দ্য ইন্ডিয়া টুডে, এই নাম করা পত্রিকায় বড় করে পাবলিসিটি করে দিলেন, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম, দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ন বুক ইজ কোরআন। গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম, একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। সো আই অ্যাকসেপ্টেড ইসলাম। সুতরাং আমি ডক্টর শিব শক্তি স্বরূপ রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা, ডক্টর ওনার পরবর্তী নাম, যারা মুরব্বী আছেন শুনতে পারেন, ওনার পরবর্তী নাম ডক্টর ইসলামুল হক খান। কি নাম? ডক্টর ইসলামুল হক খান। উনি যখন ইসলাম ধর্মের কথা প্রচার করে দিলেন, ভারত সরকার তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনকি তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, আমার মুসলিম যুবক ভাইরা, ডক্টর ইসলামুল হক খান সর্বপ্রথম 1886-তে বাংলাদেশে আসলেন। সর্বপ্রথম জুমার নামাজ আদায় করলেন বাইতুল মুকাররমের ঘেটে। বাইতুল মুকাররমে নামাজ আদায় করে যখন গেট থেকে বের হচ্ছেন, বাংলাদেশের মুসলমান সাংবাদিকেরা ডক্টর ইসলামুল হক খানকে একটি প্রশ্ন করেছিলেন, ও ডক্টর ইসলামুল হক খান, আল্লাহর কোরআন মানার কারণে, আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে গেছে, এখন আপনি কি করবেন? ডক্টর ইসলামুল হক খান বলেছিল, ও বাংলাদেশের মুসলমান সাংবাদিকেরা শোনো, আমি ডক্টর ইসলামুল হক খান আল্লাহর কোরআন মানতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে গেছে, আফসোস নাই। আমাকে যদি কোরআনের পক্ষে থাকতে গিয়ে বাইতুল মুকাররমের ঘেটে বসে মুসলমানের জুতা কালি করতে হয়, জুতা কালি করতে রাজি আছি, আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই। আমার মুসলমান ভাইরা, কখনো যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমাদের বাড়ি ছাড়তে হয়, আমার বাবা পীর দল সবার বিপক্ষে যেতে হয়, আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? দুইখান হাত উঁচু করে ডাক দেন আল্লাহ, মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, কোরআন মানবেন না তো কি মানবেন? আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, খুব কমনলি আপনারা বুঝবেন, এই যে আমরা টেবিল, এই যে সোফা, মাঝে মাঝে কত কোটি কোটি টাকা, এমনও সোফা সেটে বিভিন্ন দেশে গিয়ে বসি, এক একটা সোফা সেটের দাম 50 লাখ টাকা। আমার ভাইয়েরা, এই যে সোফা, এই যে আমরা এখানে পা রাখছি টেবিলে, কত দামি দামি কাঠে আমরা পা রাখি, লাথি মারি। আপনারা বলুন তো, কখনো কি আমাদের অন্তরের ভিতরে এই ফিলিংস উদিত হয়, আরে এত দামি কাঠ, লাথি মারতেছে, একটু চুমা খাই, কখনো মনে হয় না? কিন্তু আপনারাই বলুন, আম কাঠ, জাম কাঠ, ফেলে দেওয়া টুকরো টুকরো কাঠ, ওই কাঠ দিয়ে যখন আল্লাহর কোরআনের রেহাল বানানো হয়, আপনারা বলুন, ওই রেহালে লাথি মারা তো দূরের কথা, হাত থেকেও যদি পড়ে যায়, যে কোনো মুসলমান উঠায়া মুখে চোখে চুমা খায় কি খায় না? আমার ভাইরা, কত দামি দামি কার্পেট, বিছানার চাদর, গালিচা, এমনও কার্পেটে আমরা হাঁটি যার দাম 10 লাখ টাকা একটা কার্পেটের দাম।
এমনও কার্পেট, এই যে লাথি মারি, কখনো কি মনে হয় আরে এত দামি কার্পেটে লাথি মারতেছে, একটু চুমা খাই, কখনো মনে হয়? কিন্তু আপনারা দেখবেন আমার মা বোনেরা ফেলে দেওয়া টুকরো টুকরো ছোট ছোট কাপড় হাতে জোড়া তালি দিয়ে আল্লাহর কোরআনের যখন গেলাফ বানানো হয়, কোরআনের যখন জুজদানি বানানো হয়, ওই কাপড় ওই জুজদানির দামটা কত বেড়ে যায়। হাত লাথি মারা তো দূরের কথা, হাত থেকেও যদি পড়ে যায়, মুসলমান তো দূরের কথা, হিন্দুরা উঠায়া চোখে আর মুখে লাগায়া চুমা খায়, ঠিক কিনা বলেন? কাঠের দামের কারণে, কাপড়ের দামের কারণে না, আল্লাহর কোরআনের দামের কারণে। কথা বলে না, কিসের দামের কারণে? যেই কাঠের ভিতরে জান নাই, প্রাণ নাই, যেই কাপড়ের ভিতরে জান নাই, প্রাণ নাই, আমার মুসলমান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ওই কাঠ ওই কাপড় আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠ ওই কাপড়ের দাম যদি এত বেড়ে যায়, আমার ভাইরা, আমরা মানুষ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, আমরা যদি আল্লাহর কোরআনের সাথে লাগি, কোরআনের মাহফিলে বসি, কোরআনের জন্য কথা বলি, কোরআনের জন্য আন্দোলন করি, কোরআনের জন্য অর্থ ব্যয় করি, বিশ্ব নবী বলেছেন ওই মানুষগুলোর দাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ফেরেশতাদের থেকেও আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য সব সময় মনে রাখবেন, কোরআন থেকে দূরে সরবেন না। কোরআনের সাথে কাঠের টাচ লাগলে কাঠের দাম আল্লাহ বাড়ায় দেয়, কাপড়ের টাচ লাগলে কাপড়ের দাম বাড়িয়ে দেয়। আমি অবাক হয়ে যাই, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিকৃতি করার সাধ্য পৃথিবীর কারো কথা বলে, আওয়াজ দিবেন কারো? আপনারা চিনবেন রিসেন্টলি ঘটে যাওয়া, আমাদের পুরা উত্তরবঙ্গের ফেমাস বক্তা ছিলেন ডক্টর সৈয়দ নজরুল, নাম চেনেন নাই? কথা বোঝেন না, শুনেছেন বহু অজব, আপনারা হয়তো শুনেছেন। দুঃখ আর কষ্ট হয়, বিশ্বাস করেন আমি কারো ব্যক্তির বিপক্ষে কখনো বলি না, ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর বিপক্ষে বলা আমার আদর্শ নয়, আমি কাউকে ইন্ডিকেট করে বলি না, কিন্তু বলতে বাধ্য হই। এই যে সৈয়দ নজরুল, ডক্টর সৈয়দ নজরুল, সে নাকি ডক্টরেট করেছে, আবার সে নিজেকে 2500 নিজে দাবি করে, 2500 হাদিসের সনদ নাকি তারা মুখস্থ। দুর্ভাগ্যই কুলাঙ্গার বক্তা, সে নিজে বানায়া বানায়া আল্লাহর কোরআনকে আরবি দিয়া বানায়া বানায়া বলে এটা আল্লাহর কোরআন। নাউজুবিল্লাহ বলেন। সাবধান করে দিচ্ছি আপনাদেরকে এবং স্পষ্ট এখানে বলে দিচ্ছি, আল্লাহর কোরআনকে যুগে যুগে 1450 বছরে কোন কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা কোরআনের একটা অক্ষর নয়, একটা নোক্তারও কোথাও কোনো বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আজও তুমি বক্তা হও, ডক্টর হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআনকে বিকৃতি করার সাধ্য পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? এই ডক্টর সৈয়দ নজরুল 2500 দাবি করে, আমি জানি না আদৌ তার হাদিস মুখস্থ 2-4টা আছে কি নাই। জাতির কাছে প্রশ্ন, আপনাদের সবাইকে বলি, আপনাদেরকে একটু সচেতন হতে হবে। দুঃখ হয়, কষ্ট হয়, হাজার হাজার ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম সেখানে ছিলেন, হয়তো প্রেক্ষাপটে বুঝতে পারেন নাই। আমার তো মনে হয় এই বক্তা আরো আগে, বহু আগেও এরকম বানিয়ে বানিয়ে বলেছে, মিডিয়া না থাকায় ধরা খায় নাই। আজকে যখন মিডিয়ার ছবলে পড়েছে, আজকে সেই ভুলগুলো ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আজকে জনগণ মুসলমান তাকে বর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন একটি কথা, এই জন্য আমি সবসময় বলি, আমি এই মেসেজটা দিতে চাই বাংলাদেশে যারা আলেম, ওলামা, ওয়াইজিন, আমি তাদের কাছে ওই মেসেজ দিতে চাই, আলোচনার জন্য একটু পড়াশোনার প্রয়োজন আছে। এই আলোচনাগুলো জাতির কাছে, এগুলো একটি ক্লাস, এগুলো একটি শিক্ষা। জাতি যদি কিছু শিখতে না পারে, আমরা মাঝে মাঝে কষ্ট হয়। এই যে আপনাদের শুধু টাঙ্গাইল, এই টাঙ্গাইলের এরিয়াতেও প্রতিদিন না হলে 100 মাহফিল হয়। কথা বলেন কি ঠিক কিনা? বেশি হয় আরো। শুধু পুরো টাঙ্গাইল জেলাটাতে নাও হলে প্রতিদিন, এই শীতের 3-4 মাস প্রতিদিন নাও হলে 100 থেকে 500 মাহফিল হয়, ঠিক? এবার আপনারা বলুন, সারা বাংলাদেশে তাহলে কত হাজার হাজার মাহফিল হয়।
কিন্তু এই হাজার হাজার মাহফিল হওয়ার পরেও আগে যে প্রতি বছর আমরা দেখতাম, প্রতি বছর আমি একটা জরিপ চালিয়েছি, শীতের এই সিজনে মিনিমাম হলেও 10 লক্ষ মাহফিল হয়। কত লক্ষ? 10 লক্ষ মাহফিল সারা বাংলাদেশে। আমি একটা জরিপ চালিয়ে দেখেছি, নাও হলেও ছোট বড় মিলে মিনিমাম প্রতি বছরে 10 লক্ষ মাহফিল হয়। 10 লক্ষ মাহফিল হওয়ার পরেও প্রতি বছরে, আমি এটিকে খারাপ বলবো না, বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 মুসলিম কান্ট্রি, 1 নাম্বার বাংলাদেশ আছে গোটা ওয়ার্ল্ডের ভিতরে। আমরা যারা বিদেশে সফর করি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি সারা পৃথিবীর ভিতরে ইসলাম মানার দিক থেকে বাংলাদেশ 1 নম্বরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটি অনেক বড় পাওয়া, অনেক বড় সফলতা। কিসের আরব আমিরাত, সৌদি বলেন, আরব আমিরাত বলেন, আমি মাঝে মাঝে বলি, ওই আরবে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ না থাকতো আর বিশ্বনবীর রওজা না থাকতো, আল্লাহ সেগুলোকে আযাব দিয়া ধ্বংস করে দিত। এত গুনাহ সেখানে হয়। ইন্দোনেশিয়া নাম্বার 1 মুসলিম পপুলেটেড কান্ট্রিজ, ইন্দোনেশিয়া হোল ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা হলো ইন্দোনেশিয়া। কিন্তু সেই ইন্দোনেশিয়ার খবর নেন, মুসলমান তো আছে কিন্তু ইসলাম তাদের ভিতরে নাই। 1 নম্বরে আছে বাংলাদেশ। এই বাংলাদেশে 1 নম্বর থাকার কারণ হলো বাংলাদেশে ওলামা হযরতরা এই মাহফিলের মাধ্যমে, খানকার মাধ্যমে, মসজিদের মাধ্যমে ইসলামের কথা বলে মানুষজন দিন শিখতে পারে। এই জন্য বাংলাদেশ 1 নম্বর অবস্থানে আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আজকেই দিন দিন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, এই যে প্রতি বছরে প্রায় 10 লক্ষ মাহফিল হয়, এরপরেও প্রতি বছরে গাঁজা আর ইয়াবা খাওয়ার সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলবেন, কমছে না বাড়ছে? সুদের হার কমতেছে না বাড়ছে? মদের হার কমছে না বাড়ছে? বেপরদার হার অনেক কমেছে। কথা বলে না, কমছে না বাড়ছে? অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। কেন? বাংলাদেশের এক একটা মাহফিল থেকে একজন করে মানুষ যদি তৈরি হয়, যে এক একটা মাহফিল থেকে একজন মানুষ আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, ইসলাম মেনে চলবো, ইনশাআল্লাহ 1 বছরে 10 লাখ মানুষ তাহলে ইসলামের পথে চলে আসবে। আস্তে আস্তে করে সব অপসংস্কৃতি কমে ইসলাম বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু সেটি তো হচ্ছে না। এটা 2 কারণ। নাম্বার 1, যারা আমরা শ্রোতা, আমরা তো আজকে কিছু নেওয়ার জন্য আসি না, রাগ করবেন না আপনারা, সারা বাংলাদেশের অবস্থা এক। আমরা কিছু নেওয়ার জন্য আসি না, শেখার জন্য আসি না। আমরা চাই গজল শুনবো, আমরা চাই একটু ভঙ্গিমা কিছু করবে সেগুলো শুনবো। এই জন্য ইউটিউব গুলোতে ঢুকলে আমরা দেখি যতটা না ইসলামের কথা আছে তার চেয়ে বেশি নাচ, এক একজন নাচ, ভঙ্গি, ডং, গজল, কত কিছু যে বলা হয়, এগুলো আমি বলি ইসলামকে খাটো করে দেখানো হচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। আমাদের যে ভাব ভঙ্গি এগুলো পরিবর্তন করতে হবে। ইসলাম আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর আজকে আমরা আছি কিছু গান বাদ্য বাজনা নিয়ে। আপনারা বলুন, টাঙ্গাইলের মানুষ, আমার জেলার পাশের মানুষ, আমার হোম ডিস্ট্রিক্ট মূলত সিরাজগঞ্জ, যদিও ছোটবেলা থেকে ঢাকায়, আমি আপনাদের কালচার সম্পর্কে যতটুকু জানি, আমি জানি আজ থেকে 20 বছর আগেও টাঙ্গাইল, আপনারা বলেন 20 বছর আগেও কোন রিক্সা দিয়ে আমার মা বোনেরা যখন হাট যাইতো, রিক্সার চতুর্পাশে এরকম চাদর দিয়া, বেড়া দিয়া, শাড়ি দিয়া, বেড়া দিয়া, তারপরে মা বোনেরা রিক্সায় উঠতো। কথা বলেন ঠিক? এখন রিক্সায় বেড়া দেয়। অবাক লাগে। মুসলিম সংস্কৃতি, মুসলিম সভ্যতা। আজকে সেই দাদি, মা আর 20 বছরের যুবতী মেয়েটি যখন রাস্তায় বের হয়, দাদির বয়স 80, দাদি হাত মোজা, পা মোজা, বোরকা পরে বের হয়। আর মেয়ে 20 বছরের যুবতী, যার যৌবন মাত্র শুরু, এই 20 বছরের যুবতী এমন পোশাক পরে, যার পর্দা তো দূরের কথা, বোরকা তো দূরের কথা, ওর নাটা দেওয়ারও প্রয়োজন বোধ করে না। ঠিক কিনা বলেন? এই যে পরিবর্তন হচ্ছে,
20 বছরের ব্যবধানে নিজেকে একটু শুধরাও। 20 বছরের ব্যবধানে যেখানে বোরকা রিকশায় বেড়া দেওয়ার অবস্থা ছিল, 20 বছরের ব্যবধানে আমরা কতটুকু উন্নয়ন হয়েছি। হ্যাঁ, আমরা পর্দা থেকে শুরু করে এখন ওড়না ছাড়া জামা পরা শুরু করেছি। আমরা উন্নয়ন হয়েছে। আমার যুবক ভাইয়েরা রাগ করবে না। আমরা ছোটবেলায় দেখতাম একটা বয়স্ক মানুষ, 30 বছরের যুবকও যদি সিগারেট খেত, বয়স্ক কোনো মুরব্বী আসতেছে দেখলে সিগারেটটা ফেলে পায়ের নিচে ফেলে জুতা দিয়ে পিষে সিগারেটটা নিভিয়ে দিত। এখন 10, 12, 13 বছরের যুবক বলা যাবে না, তরুণ, 13, 14 বছরের তরুণেরা সিগারেট খেয়ে ধোয়া বৃদ্ধের দিকে ছুড়ে নেবে। কেন? এগুলোর নাম উন্নয়ন নয়, এগুলোর নাম আমাদের ডেভেলপমেন্ট নয়। আমার ভাইরা, এই যে আমাদের অপসংস্কৃতির আগ্রাসন, আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ঘরোয়া পরিবেশে আপনাদেরকে বলি, এইভাবে যদি চলতে থাকে অপসংস্কৃতি, আজকে কি হচ্ছে আমাদের দেশগুলোতে? আজকে ঘরে ঘরে আমরা ছোটবেলায়, আমি নিজে দেখেছি, ছোট্টবেলায় ফজরের নামাজ পড়ে আমরা যখন মক্তবে বের হতাম, প্রত্যেকটা ঘর থেকে আমার মা বোনেরা কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু ছোট ছোট 5 সূরা নিয়ে তারা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হাশর তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তেলাওয়াত হয়? এখন রাত 11টার সময় ঢাকা শহর তো দূরের কথা, এলাকার গ্রামে হাঁটলেও রাত 11টা পর্যন্ত ই বাংলা, জি বাংলা আর স্টার জলসার আওয়াজ শোনা যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এস রেজাল্ট কি হচ্ছে? কষ্ট হয়। আজকের কথা বলছি, আজকে গতকালকের ঘটনা দেখবেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে ছাইলাভ হয়েছে। একজন ডাক্তার বিয়ে করেছে এক ডাক্তারিনীকে। বিবাহ করার পরে নিজের স্ত্রী পরকীয়া প্রেমের সাথে জড়িত। স্বামী সহ্য করতে না পেরে একদিন, 2 দিনের বেশ কিছুদিন দেখতে দেখতে গতকালকের কথা, স্বামী আত্মহত্যা করেছে। এটি আজকে ডাক্তার আকাশ, চট্টগ্রামের ডাক্তার আকাশের একা ঘটনা নয়, বাংলাদেশের হাজার হাজার ঘরের ভিতরে, আমি রিপোর্ট থেকে বলছি, হাজার হাজার ঘরের ঘটনা। আজকে স্বামী একদিকে, স্ত্রী একদিকে, স্বামী যায় মদের আড্ডায়, স্ত্রী যায় অন্যের সাথে ডেটিং ফেটিং এ, দুইজন দুই মেরুতে জেনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এগুলোর নাম উন্নয়ন হতে পারে না। মনে রাখতে হবে, আপনাদের বুঝতে হবে আমার ভাইয়েরা, এ কথাগুলো পরিবর্তন আমাদের আনতে হবে। এই যে সমাজের ভিতরে ঢুকিয়েছেন আপনারা, প্রত্যেকটা ঘরের ভিতরে ই বাংলা, জি বাংলা, এর দ্বারা আমার মা বোনদের ইমানের পর্দার 12টা ওই চ্যানেলগুলো আমাদের বাজিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে নিজে বলছে এই সব চ্যানেলগুলোর কোনো কাজ নাই, এর কাজই হলো বউ শাশুড়ি কেমনে ঝগড়া লাগাবে, স্বামী স্ত্রী পরকীয়া অন্যের সাথে কেমনে করবে, এগুলো শিখানো ছাড়া এই চ্যানেলগুলোর কোনো কাজ নাই। আমার ভাইয়েরা, একটু জিনিস আপনাদেরকে বুঝতে হবে। 20 বছর আগে যেখানে আমার মা বোনেরা রিকশায় পর্দা দিত, আজকে নিজেরা ওড়না ছাড়া জামায় চলে এসেছে। যে যুবকেরা মুরব্বীদেরকে সম্মানে সিগারেট ফেলে দিত, আজকে তারা বাবার সামনে সিগারেট খায়, আপন চাচা সিগারেট খায়, ভাতিজার সামনে ভাতিজা সিগারেট খায় চাচার সামনে। ওপেন মাইন্ড হয়েছে। এটির নাম ফ্রি মাইন্ড হতে পারে না। আমি আপনাদেরকে 2-4টি পয়েন্টে কথা বলি, ভালো করে মনে রাখুন। এই যে আমাদের অপসংস্কৃতির আগ্রাসন, এই আগ্রাসন যদি রোধ না হয়, এটি যদি আমাদের বন্ধ না হয়, বিশ্বাস করেন এই জাতি অন্ধকারের ভিতরে তলিয়ে যাবে, এই জাতির নাম ঠিকানা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাকায় দেখেন আজকে মুসলিম ভূখণ্ডের দিকে। আমার কয়েকজন বন্ধু কয়েকদিন আগে বুখারাতে গিয়েছে সফরে। আপনাদেরকে বলি, বুখারায় আমার ভাইয়েরা, আমার বন্ধু বলছেন, আমরা নামাজ পড়ে কয়েকজন মিলে জামাতে নামাজে দাঁড়ালাম।
নামাজের সালাম শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে দেখি আমাদের চতুর্পাশে মহিলার পুরুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। তাদের হাতের ভিতরে বিশাল বড় বড় অ্যালবামের ছবি। আমার ভাইয়ারা, নামাজ শেষ করলাম, তাকায় দেখি তারা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রশ্ন করলাম, ভাইয়ারা কেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে? ওই ছবির অ্যালবামের একজন দাঁড়িয়ে আমাদেরকে বলে, হুজুর, এই যে অ্যালবামের ভিতরে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের ছবি, আমাদের দাদা পরদাদাদের ছবি। এই ছবির ভিতরে যে মানুষগুলো দেখা যাচ্ছে, মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, পরনের ভিতরে জুব্বা, এরা আমাদের পূর্বপুরুষ। কিন্তু আমরা জন্মগ্রহণ করার পরে এরকম বাস্তবে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আমাদের স্বচক্ষে জীবনে কোনোদিন দেখি না। আমার ভাইরা, আমার বন্ধুরা বলেন, আমরা অবাক হয়ে গেলাম। কারণটা কি? আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি কোনো আলেম নাই? বলে, না না, তবে 4-5 কিলোমিটার দূরে গেলে একজন আলেমের সন্ধান পাবেন। আমার বন্ধুরা বলছেন, প্রায় কয়েক কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে একটি পাহাড়ের গিরিপথের ভিতরে একটি ছোট্ট ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। একজন বৃদ্ধ বের হয়ে আসলো, আমাদেরকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমাদেরকে দেখে কান্না শুরু করে দিয়েছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা বলল, মুরব্বি কান্না কেন করছেন? তিনি বলেন, বাবাজিরা, আমার বয়স প্রায় 85 বছর। ছোট্টবেলায় কোরআনের হাফেজ হয়ে আমার দেশে এসেছিলাম। প্রায় 70-75টা বছর পার হয়েছে, আমার এই চোখ দিয়া কোন আলেমকে দেখার সুযোগ আমার হয় না। আমার ভাইরা, বাস্তব কথা বলছি। আজকে বহু দেশে যান, মুসলমান, কোটি কোটি মুসলমান, সূরা ফাতিহা পড়ার মতো মুসলমান খুঁজে পাওয়া বড় বিরল। কেন? অপসংস্কৃতির আগ্রাসন তাদেরকে গ্রাস করে ফেলেছে। আমার ভাইরা, আজকে বাংলাদেশ যেহেতু গোটা ওয়ার্ল্ডের ভিতরে 1 নাম্বার দেশ, যেখানে মুসলমান বেশি, ইসলাম মানা বেশি, এই জন্য শকুনের চোখ আজকে বাংলাদেশের উপরে পড়েছে। বাংলাদেশটাকে তারা নষ্ট করে ফ্রান্স, ব্রিটেন, স্পেনের মতো বানিয়ে দিতে চায়। এজন্য তারা আমাদের ভিতরে আগ্রাসন চালিয়েছে। এই আগ্রাসনের 1 নাম্বার আগ্রাসন, আমার যুবক ভাইরা, 1 নাম্বার আগ্রাসন 3000 টাকা দিয়ে বড় বড় ফোন, অ্যান্ড্রয়েড ফোন যুবকদের হাতে তুলে দিয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে এবার ফোনের ভিতরে ইমেইল, জিমেইল, গুগল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, এই সব ঢুকিয়ে দিয়ে খারাপ খারাপ পর্ন সাইট থেকে শুরু করে এমন এমন নিকৃষ্ট জঘন্যতম জিনিস ঢুকিয়ে দিয়েছে। যুবকেরা, যুবতীরা এগুলো দেখে দেখে তাদের ঈমান আর যৌবনের 12টা বেজে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, খুব ভালো করে বুঝবেন এগুলো। এই যে আপনারা যারা বয়স্ক আছেন, যারা এখানে মুরব্বী শ্রেণীর আছেন, যারা, আপনারা যদি অত বেশি জ্ঞান আপনাদের নাই, কথার কথা, কিন্তু আপনাদেরকে যদি বলি নামাজ পড়তে পারেন, দেখবেন মাশাআল্লাহ 10টা সূরা মুখস্থ আছে, অনেকের আরো বেশিও আছে। ইয়ং জেনারেশন অনার্স পড়ছে, জিজ্ঞাসা করে দেখেন 4টা সূরাও ভালো করে পড়তে পারে না। ইটস রিয়ালিটি, এটি বাস্তবতা। কেন? কারণ এই যে প্রজন্মের আমাদের ইসলামী আগ্রাসন শক্তি আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমরা ছোট্টবেলায়, আমি ছোট্টবেলায় দেখেছি, প্রতিদিন ঘুম থেকে উঠে মক্তবে চলে যেতাম। টাঙ্গাইলে ছিল না এই সিস্টেম? ছিল। সকালবেলায় উঠে সবাই দল মত, সবাই নির্বিশেষে ধনী গরিব মক্তবে চলে যেত, হুজুরেরা কোরআন শরীফ শিখাইতো। এখন সেটি আছে? এখন ছোট্টবেলায় উঠে রাত ঘুমায় 11টায়, সকালবেলায় মা উঠতে পারে না, বাবা উঠতে পারে না, রাত 12টা পর্যন্ত নাটক আর টিভি দেখেছে। এবার ঘুম থেকে উঠে 8টায় উঠে কিন্ডারগার্টেন আর কেজি স্কুলে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা?
এভাবে যদি চলতে থাকে 2-4-5 প্রজন্মের পরে বিশ্বাস করেন এ জাতি ধুকে ধুকে মরবে, এ জাতি ধ্বংসে তলিয়ে যাবে। আজকে যেরকম আমার যুবক ভাইয়ারা, এই যে আজকে যেরকম গতকালকে যেরকম ডাক্তার আকাশ আত্মহত্যা করেছে, কিন্তু সহ্য করতে না পেরে দুটি কারণে আত্মহত্যা করেছে। নাম্বার 1, আমরা যুবকেরা বিয়ে করার সময় আমার যুবক ভাইয়েরা যারা আছেন একটু বলি, বিশ্বনবী বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع, 4টা জিনিস দেখে বিবাহ করবা, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। বিশ্বনবী বলেন বিয়ে করার সময় 4টা জিনিস দেখো, সৌন্দর্য দেখো, বংশ দেখো, সম্পদ দেখো, তবে সবচেয়ে বেশি দেখো দিন। ফাযফার বিযাতিদ দীন, দিন যদি না থাকে সৌন্দর্য দেখে পাগল হয়ো না, চামড়া ফর্সা দেখে বিয়ে করতে যেও না। আজকে যারা সুন্দরী সুন্দরী নারীদের লাল কালো চুলের ফ্যাশনের বাহারিতে বিভিন্ন সাজসজ্জে যারা পাগল হয়, এই যুবক ভাইরা, আজকে যেই নারী, মনে রাখবা আজকে নারীরা নষ্ট হয়েছে যুবকদের কারণে। আজকে গার্লফ্রেন্ড হিসেবে যেই নারীটা তোমার কাছে প্রিয়, যেই সুন্দরী নারী বেগানা হয়ে বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, নিজের যৌবনকে অন্যের কাছে উন্মুক্ত করে দেয়, আল্লাহর কসম করে বলি ওই নারী রাস্তায় শোভা পেতে পারে, আদর্শ বউ কোনোদিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? যুবকেরা, যদি তোমরা ভুল করো, এই হাদিসটাকে অমান্য করো, আজকে যদি রূপের বাহারি দেখে তোমরা যদি দিন না দেখে, নামাজি না দেখে, ইমানদারিত্ব না দেখে বিয়ে করো, ওই ডাক্তার আকাশের মতো অবস্থা কোটি কোটি যুবকের হবে। না পারবা আত্মহত্যা করতে, না পারবা তালাক দিতে। কেমনে তালাক দিবে? আজকে তো কাবিন নামা, আজকে তো মোহর হয় না, আজকে মোহরের নামে হয় গলা কাটা ডাকাতি। কিরে ভাই, ঠিক কিনা? যুবকের অ্যাবিলিটি আছে 1 লক্ষ টাকা, মোহর ধরেছে 20 লক্ষ টাকা, এ বেচারা করবেটা কি? সারা জীবন মাপও চাইতে পারে না, মাপ চাইলে তো মাপ করবেও না, কারণ জানে মাফ করে দিলে পরে পাবো না। এবার কথা বলেন কিনা? 1 লক্ষ টাকা মোহর, মোহর দেওয়ার বিধান কি? ইসলাম বলেছে তোমার যতটুকু সাধ্যে মোহর দাও আদায় করে দিতে হবে। 1 টাকা মোহর খাওয়া যাবে না। শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, মোহরের টাকা, স্ত্রীর মোহরের টাকা মেরে খাওয়া হারাম। ইসলাম বলেছে জন্য মোহর ধরো ততটুকু যতটুকু তুমি দিতে পারো, যতটুকু মহরানা দিতে পারো ততটুকু ধরো। আজকে সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, বেচারার সাধ্য নাই 50,000 টাকা মোহর ধরে 10 লাখ টাকা। এটা শুধু জুলুম তাই নয়, এই 10 লক্ষ টাকা মোহর ধরে ইসলামের বিধান লঙ্ঘন করেছে। এখন যখন মেয়ে স্ত্রী অন্যের সাথে পরকীয়ায় জড়িয়ে যায়, ডাক্তার আকাশের মতো 50 লাখ টাকা মহরানা দেওয়ার ক্ষমতাও থাকে না সমাজের কাছে। এখন যদি কথা বলে তাহলে নারী বলবে নারী নির্যাতন কেস দিয়ে দিবে। আমাদের প্রধানমন্ত্রী থেকে বিরোধী প্রধানমন্ত্রী সবাই তো নারী, নারীর পক্ষে সবার জয়গান। বিশ্বাস করেন আমি নারীদের বিপক্ষে বলছি তা নয়, ইসলাম তো নারীদেরকে জান্নাত আকাশে উঠিয়েছে, কিন্তু দুঃখ আর কষ্ট হয় নারী নির্যাতনের আইন যেমন আছে, আমার মনে হয় পুরুষ নির্যাতনের আইন এখন করা দরকার। ঠিক কিনা বলেন? কারণ আজকে ঘরে ঘরে পুরুষেও নির্যাতিত হচ্ছে। আজকে মহড়া ধরেছে 10 লাখ, পুরুষে টাকা দিতে পারে না। এবার স্ত্রী যখন খারাপ কাজ করে সমাজের কারণে সে তালাকও দিতে পারে না, টাকা 10 লাখ দিবে কোত্থেকে? আবার সহ্য করতে পারে না একজন আপন স্ত্রী যদি পরকীয়া করে, খারাপ আচরণ করে, নেশা করে, তাহলে এই স্বামী কখনো সহ্য করতে পারে না। তখন সে নিজে নিরুপায় হয়ে ডাক্তার আকাশের মতো আত্মহত্যার পথ বেছে নেয়। মনে রাখবেন, এটি আত্মহত্যা নয়, এটি সমাজের কুসংস্কার তাকে হত্যা করেছে, দেশের আইন, দেশের ল তাকে হত্যা করতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? আজকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, 16 বছরের একটি মেয়ে, তাকে যখন বিয়ে দিতে নেয় পুলিশ এসে হাজির। কেন? এই ইমাম সাহেবকে ধরো। এই যে গত কয়েকদিন আগে ইমাম সাহেবকে ধরেছে। কেন? 16 বছরের এক মেয়েকে বিয়ে করেছে বলে মেয়েটা বালেগ হয় নাই, মেয়েটা সাবালিকা হয় নাই, বিয়ে পড়ানো যাবে না।
আর এই 16 বছরের মেয়ে যখন রাস্তায় গিয়ে তারা খারাপ কর্ম করে অন্তঃসত্ত্বা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যায়, তখন সাবালিকা কোথা থেকে আসে? তখন তো দেশের আইন কিছু বলে না, তখন তাদের আইন কোথায় যায়? এগুলো পরিবর্তন আনতে হবে। ইসলাম বলেছে মেয়ে সাবালিকা হলে বিয়ে দিয়ে দাও, জিনা কমে যাবে, ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দাও। আজকে আমরা নিয়ম বানিয়েছি 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। 18 বছরে মেয়েটা পড়াশোনাও করে না, বসে বসে মোবাইল হাতের ভিতরে মারে, মিস কল, টাকাও লাগে না। অপর পার থেকে যখন দেয় হ্যালো, 10 জন হ্যালো করলে একজনের সাথে কয় গেল। আরে ভাই ঠিক কিনা বলেন? এটি আমাদের সমাজ ব্যবস্থা আমরা খারাপ বানিয়েছি। এগুলো বুঝতে হবে, পরিবর্তন আমাদের আনতে হবে। এই পরিবর্তন যদি না আনি, সমাজের এই ক্যান্সার দূর হবে না, সমাজ আরো খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এস রেজাল্ট কি হচ্ছে আজকে আমাদের? কি দেখছি আমরা? কষ্ট আর ব্যথা নিয়ে বলতে হয়। আজকে গত 14 সালের নভেম্বর থেকে 18 সালের ডিসেম্বরের রিপোর্ট আমি দেখলাম, শিশু গবেষণা রিপোর্ট করেছে গত 5 বছরে প্রায় 2500 শিশুকে ধর্ষিত হয়েছে। 2500 শিশুকে ধর্ষণ করা হয়েছে। কত বড় নির্মমতা, নির্দয়তা! 111 জন শিশুকে ধর্ষণ করার পরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এগুলোর নাম উন্নয়ন নয়। আমি আপনাদের আবারও বলবো, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা এই ধর্ষণ, এই খারাপ, এই সব কিছু থেকে আপনার ছেলে মেয়েকে যদি বাঁচাইতে হয়, আজকে আমরা তো ভুলের পথে হাঁটি, বুঝতে চাই না। 18 বছরের আগে বিয়ে দিতে চাই না, কিন্তু 18 বছরের আগে স্কুল কলেজে প্রেম করে এটা জানে, কই বছরে একটু একটু তো করবেই। পিকনিকে যায় বয়ফ্রেন্ডের সাথে, পিকনিকে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে, আরে শোনে, বাবার কানে আসে, মায়ের কানে আসে, অমুকের সাথে অমুকের ফষ্টি নাস্তি, কয় একটু এই বয়সে একটু একটু তো করবেই। আহা, এই বয়সে একটু একটু করে আপনি যাকে উস্কিয়ে দিচ্ছেন, দুদিন পরে আপনার নাক কেটে যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন আপনি সমাজে মুখ দিতে পারবেন না, তখন তো আপনি কান্না করেও কোনো কিছু লাভ হবে না। সুতরাং এখন সময় থাকতে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমি এ বিষয়ে আর নয়, আমি বিজ্ঞান নিয়ে 2-4টি কথা আপনাদেরকে একটু শোনাইতে চাই। এই বিষয়ের সমাপ্তিটি না, আমি শুধু এতটুকু বলবো, আমার যুবক ভাইরা, আমার ফ্রম মাই হার্ট আই রিকোয়েস্টেড ইউ, হে আমার যুবক ভাই যারা আছো, তরুণ যুবক মা বোনের ভিতরে যারা আছেন, শুনছেন, আপনি কি আজকে আবার নতুন করে নিজেকে ঢেলে সাজান। নিজেদের পার্সোনালিটি, সম্মান, ইজ্জত আপনার সিগারেট খাওয়ার মধ্যে নয়, আপনার ইয়াবা খাওয়ার ভিতরে নয়, ব্যান্ডের ইয়ারফোন কানে লাগিয়ে গান শোনার ভিতরে মজা নেই, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটানোর ভিতরে কোনো লাইফস্টাইল হতে পারে না। হে যুবক, আল্লাহ দিনের পথে চলে আসো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ ব্যবসা করো, চাকরি করো, পড়াশোনা করো, আল্লাহ জীবন, দুনিয়া এবং আখিরাত উভয়টাকে দেখবা বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বাস এই লাইন শেষ। দ্বিতীয় পয়েন্টে, আমার ভাইয়ারা, দিস ইজ দ্য এজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এটি হলো বিজ্ঞানের যুগ। কোরআন, আমি যেহেতু কোরআন নিয়ে বলছি, এই জন্য কোরআন থেকে একটি কথা আপনাদেরকে মাঝখানে বলি। দিস ইজ দ্য এজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এটি হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান ছাড়া আমরা অচল। এই জন্য অনেকেই মনে করে যে এই যুগে কোরআন আর চলবে না, বিজ্ঞান মানতে হবে। এমন কোন ধারণা যদি থাকে, আমার এই 10 মিনিট, আমি বেশি কথা বলবো না, 10 মিনিট, এই 10 মিনিটের কথা শুনলে এই চিন্তা মাথার ভিতরে গুণে অক্ষরেও আসবো না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, বলেন আমিন। বিজ্ঞান, মনে রাখবেন, অনেক উন্নয়ন করেছে, এয়ারপ্লেন বানিয়েছে, ঠিক কিনা? যেখানে হজে যেতে লাগতো 6 মাস, 4 ঘন্টায় হজে চলে যাচ্ছি। আমি প্রতি সপ্তাহে মিনিমাম 3 বার বা 4 বার চট্টগ্রাম মাহফিল করি। ঢাকা থেকে এয়ারপোর্টে উঠি, ঘড়ি ধরে 30 মিনিট চট্টগ্রাম পৌঁছে যাই। প্রতি সপ্তাহে, এই নভেম্বর থেকে শুরু হয়েছে, 3 থেকে 4 বার, কোন সপ্তাহে 5 বার ঢাকা টু চট্টগ্রাম আর কক্সবাজারে মাহফিল করি। বেশিরভাগ ওই লাইনে আমি প্রোগ্রামগুলো করি। প্রতি 30 মিনিট চলে যাচ্ছি চট্টগ্রাম। বিজ্ঞানের উন্নয়ন যেটি বুঝাতে চাচ্ছি আপনাকে, এই যে মাইকে কথা বলছি, বিজ্ঞানের আবিষ্কার। এই যে ভিডিও হচ্ছে, পিকচার, ভিউ, সাউন্ড,
এভরিথিং এটা রেকর্ড করে নিচ্ছে, সারা হোল ওয়ার্ল্ডে প্রচার হচ্ছে। এটি একটি বিজ্ঞানের অন্যতম আবিষ্কার। উই আর ডিপেন্ডেন্ট অন দ্য সায়েন্স। বিজ্ঞানের উপরে আমরা এখন নির্ভরশীল। বিজ্ঞান ছাড়া আমরা চলতে এখন অক্ষম। ঠিক কিনা বলেন? কথা বলে না ঠিক? কিন্তু একটি কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান উন্নয়নের যত শিখরেই পৌঁছুক না কেন, ভিক্ষার ঝুলি নিয়ে ইতিমের মতো কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? যার বাস্তব কথা আমি দুটি উদাহরণ আপনাদেরকে দেই, কোরআন থেকে দুটি, হাদিস থেকে দুটি। অবাক হবেন, বুঝবেন যে ইসলাম আমাদেরকে যা দিয়েছে এটি আমার জন্য কতটা কল্যাণকর। বিজ্ঞান আর সৃষ্টি এই দুটির পার্থক্য একটু বোঝেন। বিজ্ঞানের আবিষ্কারের ইংরেজি শব্দ হলো ডিসকভার। আবিষ্কারের ইংরেজি শব্দ কি? ডিসকভার। একটু মনেও রাখেন। আর সৃষ্টির ইংরেজি শব্দ হলো ক্রিয়েট। সৃষ্টির ইংরেজি শব্দ ক্রিয়েট। সৃষ্টি আর আবিষ্কার এই দুটি কখনো এক হতে পারে না। বিজ্ঞানীরা শুধু কিছু আবিষ্কার করতে পারে, সৃষ্টি করার ক্ষমতা কখনো রাখে। ফর এক্সাম্পল, একটি বিমান বিজ্ঞানের অন্যতম আবিষ্কার, কিন্তু এই বিজ্ঞানের এই বিমানটি আকাশে ওড়ার জন্য, টেক অফ করার জন্য, ফ্লাই করার জন্য রানওয়ে কিছুক্ষণ দৌড়াইতে হয়। কিছুক্ষণ কি করতে হয়? এই যে দৌড়ায়, এই দৌড়ানোর জন্য দরকার হয় কিছু চাকা। কি লাগে? এই চাকার উপরে ভর করে দৌড়ায়। একটি মোটর সাইকেল চাকা না থাকলে চলবে? একটি প্রাইভেট কার চাকা না থাকলে চলবে? এবার আপনারা বলুন, এই যে চাকা সেটি কোথা থেকে বানালো, কেমনে তৈরি হলো? আপনারা জানেন? রাবার বাগান দেখেছেন কখনো? আপনারা এখানকার মানুষ দেখেন নাই। সিলেট এবং চট্টগ্রাম, সিলেটে বিশাল বড় বড় রাবার বাগান, গাছ। রাবার হলো একটি গাছের নাম। এই মনে করেন এটি একটি গাছ। এই গাছের নিচে, গাছের ভিতরে এখানে কেটে দেওয়া হয়, কেটে দিয়ে এখানে একটা পাত্র দেওয়া হয়। এই কাটা থেকে কষ পড়ে পড়ে পাত্রের ভিতরে জড়ো হয়। ওই কষগুলোকে মেশিনে মডিফাই করে, পিউরিফাই করে, সিস্টেমাইজ করে গোটা বিশ্বের বিমান, এয়ারপ্লেন, হেলিকপ্টার, তারপরে প্রাইভেট কার, এভরিথিং, যত চাকা দরকার সব কিছুর চাকা তৈরি হয় ওই রাবার গাছের থেকে। যে কষ বের হয় ওই কষ থেকে চাকা তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলুন তো, ওই গাছের ভিতরে আমার আল্লাহ যদি কষ না দিত, ওই কষের ভিতরে যদি আঠা তৈরি না করে দিত, গোটা বিশ্বের বিজ্ঞানীদের ক্ষমতা ছিল কোন গাড়ির চাকা বানাবে না। এবার মনে করেন চাকা হয়ে গেল, একটি মোটরসাইকেল, প্রাইভেট কার, এয়ারপ্লেন বানানোর জন্য দরকার হয় আয়রন, লোহা। কি দরকার হয়? এই লোহা পৃথিবীর কোন বিজ্ঞানীরা সৃষ্টি করেছে? এই লোহা মাটির নিচে খনিজ পদার্থ হিসেবে রেখেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এবার আরো ভালো করে বুঝুন, এয়ারপ্লেন বানানো হয়ে গেল, মোটর সাইকেল বানানো হয়ে গেল, প্রাইভেট কার বানানো হয়ে গেল। এই মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান চড়ার জন্য দরকার হয় অকটেন, পেট্রোল, ডিজেল, গ্যাস। আপনারা বলুন, গোটা বিশ্বের বিজ্ঞানীরা এক ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস সৃষ্টি করার ক্ষমতা রাখে? 100% অকটেন, পেট্রোল, ডিজেল মাটির নিচে আমাদের জন্য রেখেছেন কে? চিৎকার দিয়া বলবেন কে? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে বাতি জ্বলছে, লাইট, ইলেকট্রিসিটির কানেকশন পাওয়ার জন্য ভিতরে দরকার হয় কিছু তার, ওয়্যার, যেটি অ্যালুমিনিয়াম, লোহা কিংবা এক প্রকার ধাতব থেকে তৈরি। ওই ম্যাটেরিয়ালটিও মাটির নিচে রেখেছেন কে? আল্লাহ। এবার আপনারা বলুন, আল্লাহ যদি এই মূল ম্যাটেরিয়াল গুলো না দিত, গোটা বিশ্বের বিজ্ঞানীদের সামান্য থেকে সামান্য একটা সুই আবিষ্কার করার ক্ষমতাও বিজ্ঞানীদের হতো না। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ সব দিয়ে দিলেন, যে আল্লাহ সব কিছু দিলেন, ওই আল্লাহর কোরআন, ওই আল্লাহর কিতাব বাদ দিয়ে যারা শুধু বিজ্ঞানের পিছনে দৌড়ায়, শুধু টেকনোলজির পিছনে দৌড়ায়, কোরআন পড়ি না, কোরআনের কাছে যাই না, আমাদের চেয়ে মূর্খ মানুষ পৃথিবীতে কেউ নাই। আমরা মূর্খের স্বর্গে বাস করি।
আসুন আপনাদের দু চারটি উদাহরণ দিলে বুঝবেন কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনে বিজ্ঞানসম্মত কতটা উপকারী। কোরআনে বিজ্ঞান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুসলিম টিভি সার্চ দিয়ে দেখবেন, মুসলিম টিভিতে আমার শুধুমাত্র বিজ্ঞান নিয়েই আলোচনা আছে। আমি নিজে স্টাডি করে বের করেছি প্রায় 350 আয়াত আমি নিজে বের করেছি, যেখানে আমার আল্লাহ বিজ্ঞান নিয়ে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, the most scientific and true religion book is Quran. গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে সত্য বিজ্ঞানময় গ্রন্থের নাম বলেন না কি? কি যে বিজ্ঞান কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। আমি এক দুটি উদাহরণ দিলে আপনারা অবাক হবেন। আপনাদের খুব সহজ উদাহরণ যদি দেই, আপনারা যখন বোর্ড দেন, সিম কেনেন, ফিঙ্গারপ্রিন্ট দেন না? কেন দেন? বিজ্ঞানীরা আবিষ্কার করছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, মানুষের এই নখের ভিতরে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে এমন কিছু কোষ আছে যে বর্তমান বিশ্বে 850 কোটি মানুষ, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে 850 কোটি মানুষের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলে না। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানী কাকে বলা হয়? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি সৃষ্টি করা করেছেন? আপনার এক ফিঙ্গারপ্রিন্টের সাথে গোটা পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলে না। অবাক হবে, এই যে তথ্য আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো মেলে না, এই তথ্যটি আবিষ্কার করেছে চেকোস্লোভাকিয়ার একটি দেশ। ওই দেশের একজন বিজ্ঞানী ডক্টর ফারকনজি, কি নাম? 1773 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আবিষ্কার করেছে। কোরআনটা হাতে নেন, সূরাতুল কিয়ামা আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে বানানা অর্থ ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। আমি কোরআন নিয়ে বলবো না, শুধু দুইটা সুন্নত নিয়ে কথা বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আমার যুবক ভাই, আমার মুসলমান ভাইরা, we have to change our mentality। ইসলামটাকে যারা সেকেলে মনে করি, ইসলামটাকে যারা আমরা দূরে ঠেলে দিয়েছি, বোকার স্বর্গে বাস করছি। বিশ্বনবীর সুন্নাতগুলো মানেন। আমি দুটি উদাহরণ আগে দেই। বুখারী শরীফের হাদিস, খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী বর্ণনা করছেন ইজা ওয়াকাত যুবাব, গ্লাস আছে, কাপ বা গ্লাস, আল্লাহর হাবিব বলেন ইজা ওয়াকাত যুবাব ফি শারাবি আহাদিকুম ফালইগমিসহু সুম্মা লিয়ানজিহু। খুব ভালো করে বুঝেন, লাগবে না, থাক, বসেন বসেন। একটি গ্লাসের ভিতরে আল্লাহ রাসূল বর্ণনা করছেন, কোন দুধে পানিতে যদি মাছি পড়ে, মাছি জানেন তো? খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী বলছেন কোন দুধে পানিতে খাবারে যদি মাছি পড়ে, ফালইগমিসহু, ওই মাছিটাকে ডুবায়া দাও, সুম্মা লিয়ানজিহু, অতঃপর মাছিটাকে উঠায় ফেলে দাও, উড়াইয়া দিও না। আল্লাহর হাবিব বলেন ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন, কেননা মাছির একটা ডানাতে থাকে জার্ম, ব্যাকটেরিয়া, ডিজিজ, ওয়া ফিল উখরা শিফাআন। মাছির পাখা কয়টা? বলে না কয়টা? আল্লাহর হাবিব বলে কোন পানিতে খাবারে মাছি পড়লে ফেলে উড়াইয়া দিও না, ডুবাইয়া দাও। কেন? মাছির দুই পাখায়, এক পাখায় থাকে জার্ম, ব্যাকটেরিয়া, ডিজিজ, রোগ, আর এক পাখায় থাকে হায়ার অ্যান্টিবায়োটিক, ওষুধ। এবার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের একটা টিম, তারা কিছু পানি নিল, আল্লাহ রাসূলের হাদিসকে আমল করার জন্য। লক্ষ্য করুন, তারা কিছু মাছি সেখানে বসিয়ে দেওয়া হলো, ফু দিয়ে উড়ে ফেলে দেওয়া হলো। এবার এই পানিটাকে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখা গেল অসংখ্য জার্ম, জীবাণু এই পানির ভিতরে রয়েছে।
এবার তারা হাদিসের উপর আমল করে আবার নতুন পানি নেওয়া হলো, মাছি বসে দেওয়া হলো, মাছিগুলোকে ডুবিয়ে দেওয়া হলো, এবার ডুবিয়ে মাছিগুলোকে উঠায় ফেলে দেওয়া হলো। এবার ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখা গেল যত জার্ম ছিল একটা জীবাণু নাই, সব জীবাণু পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে কোন পরীক্ষা ছাড়া, উইদাউট এনি টেস্ট, উইদাউট কম্পিউটার, ইলেকট্রিসিটি, সায়েন্স, আল্লাহর হাবিব যা বলেছেন কত সত্য। আল্লাহু আকবার। আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলেন নিজেরা আমল করবেন, মা বোনদেরকে বলে দিবেন। আল্লাহ রাসূল বলছেন ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, আল্লাহর হাবিব বলেন কোন পাত্রের ভিতরে যদি কুকুরে মুখ দেয়, কি বলেন, কোন থালা বাসন পাতিল ঘরে কিংবা বাইরে রাখলে অনেক সময় কুকুরে মুখ দেয় কি দেয় না? আল্লাহর হাবিব বলেন কোন পাত্রের ভিতরে যদি কুকুরে মুখ দেয়, ফালইয়াগসিলহু সাবআ মাররাত আওলাহুন্না বিত্তুরাব, ওই পাত্রটাকে 7 বার ধৌত করবা, একবার মাটি দ্বারা ধুইবা, ধোয়া বলতে মাটি দ্বারা ডলা দিয়া পানি দিয়া পরিষ্কার করে দিবা। আমার ভাইয়েরা, জার্মান বিশ্ববিদ্যালয়ের, মিউনিক বিশ্ববিদ্যালয়ের থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা হাদিসটাকে নিয়ে গবেষণা শুরু করে দিল। একটা পাত্র নিল, খাবার দেওয়া হলো, কুকুর ছেড়ে দেওয়া হলো, কুকুর খাবারগুলো খাওয়ার পর এবার ওই পাত্রটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখা গেল অসংখ্য ইনভিজিবল জার্ম, অদৃশ্য জীবাণু ওই পাত্রের ভিতরে রয়েছে। এইবার তারা সাবান নিয়ে, বিভিন্ন উন্নত মানের ডিটারমাইনার নিয়ে অনেকবার থালা বাসন থালাটা ধোয়া সুন্দর করে ধৌত করার পর আবার ল্যাবরেটরিতে নিয়ে দেখে মাত্র 40% জীবাণু দূর হয়েছে, এখনো 60% জীবাণু ওই থালার ভিতরে রয়ে গেছে। আমার ভাইয়ারা, এইবার তারা হাদিসের উপর আমল করলো। এবার তারা জমিন থেকে কিছু মাটি নিল, মাটি নিয়ে থালার ভিতরে ডলা দিয়া পানি দিয়া ধৌত করে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখে যত জার্ম ছিল একটা জীবাণু নাই, সব জীবাণু কমপ্লিটলি পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? ইউ কান্ট ইমাজিন, ইউ কান্ট থিংক, চিন্তাও করতে পারেন না। মনে রাখবেন, বিজ্ঞান যা কিছু এখন বলছে, আমার নবী যা বলেছে, প্রত্যেকটা কথা আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য হেদায়েতের বার্তা, ইহকালীন পরকালীন উভয় জগতের জন্য কল্যাণকর। এই জন্য হাদিস সুন্নাত গুলো মানবে। আমার যুবক ভাইরা স্পেশালি বলি, আজকে তো সুন্নত মানাটা আমাদের কাছে সেকেলে মনে হয়। সুন্নত মানাটা কি সেকেলে মনে হয়, অবাক লাগে, কষ্ট লাগে। আমি মালয়েশিয়া পেনাং থেকে প্রোগ্রাম করে কুয়ালালামপুর আসতেছি। মালয়েশিয়া যারা গিয়েছেন চিনবেন, পেনাং একটি ডিস্ট্রিক্ট, পেনাং থেকে প্রোগ্রাম করে আমি কুয়ালালামপুর আসছি। তো মাঝখানে যেখানে খাবার খেতে নিয়েছি আমরা, হুজুর মানুষ দেখবেন একটু খাবার দাবার খাওয়ার পরে হাতটা একটু চেটে খাই, প্লেটটা একটু চেটে খাই। তো আমি যখন সুন্দর করে হাতটা প্লেটটা চেটে খাচ্ছি, তখন আমার পাশে টাই কোট পরা এক ভদ্রলোক আমার দিকে একটু বাঘ চোখে তাকায় তাকায় দেখতেছে। কি ভাই, কিছু লোক আছে না এরকম টিটি সাইজ মূলক তাকানো যাকে বলে। আমি তো ওর তাকানো দেখে বুঝেছি ওর মতলবটা কি, আমার এটা ইফেক্ট মনে হয়েছে। কিছু মানুষ আছে, তারপরে আমার পোশাক তো মাশাআল্লাহ, মনে করেন দাড়ি, টুপি, জুব্বা, এমনি কিছু মানুষ আছে যাদের দাড়ি আর টুপি দেখলে এদের শরীরের ভিতরে চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজে আজও আছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, একসাথে গরুর গোশত খাইছে 10 জন, কারো সমস্যা নাই, একজনের রক্তে আছে অ্যালার্জি। এবার খাওয়ার 10 মিনিট যাইতে না যাইতেই শুরু হয়ে গেছে। এবার তো জম্মের গালি দেওয়া শুরু করেছে, কি পচা গোস্ত, দুনিয়ার খাস্তা গোস্ত, এই সেই। এবার আপনারাই বলুন, গরুর গোস্তের দোষ না রক্তের দোষ? কথা বলে না, কিসের দোষ?
কিছু এক শ্রেণীর সমাজের মানুষ আছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, যারা হুজুর দেখলেই, টুপি দেখলেই, দাড়ি দেখলেই শরীরের ভিতরে চুলকায়। মনে রাখবেন, এদের রক্তের ভিতরে দোষ আছে। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ আছে সমাজের ভিতরে যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়। কিছুদিন আগে আমি বলেছিলাম এক প্রোগ্রামে, আহা, কিছু শ্রেণীর মানুষ এরা উদ্দেশ্যমূলক করে ইসলামকে, মুসলমানদেরকে, আলেমদেরকে কটূক্তি করতে চায়। হোলি আর্টিজনে হামলা হয়েছিল, বাংলাদেশের সব মানুষ জানে। হোলি আর্টিজনে যারা হামলা করেছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা, বিদেশে পড়ুয়া ছাত্ররা, তাদের ভিতরে কোনো দাড়িওয়ালা ছিল না, টুপিওয়ালা ছিল না, তাদের ভিতরে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল না। কিন্তু আজ বহু বছর পর সেই হোলি আর্টিজনের উপরে যখন ফিল্ম বানানো হচ্ছে, ওই ফিল্মের ভিতরে যারা অভিনয় করছে তাদের চেহারার ভিতরে দাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, ওই মেয়েদের কপালে হিজাব দিয়ে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝানো হয়? দাড়িওয়ালা টেরোরিস্ট, দাড়িওয়ালা জঙ্গিবাদ। আল্লাহর কসম করে বলি, ইসলামের সাথে, দাড়ির সাথে, আলেম ওলামার সাথে জঙ্গিপনা, সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? যারা এগুলো করে উদ্দেশ্যমূলক ভাবে করে, আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। এলাকার এক শ্রেণীর মানুষ দেখবেন আছে, হুজুর মানুষ যদি জোরে হাঁটে, এই দেখ মোল্লার মনে দাওয়াত আছে, এই জন্য দৌড়াইতেছে। আবার যদি আস্তেও হাঁটে তাও দোষ, দাওয়াত খায়, মাইশের বাড়ি খায়, তো পেট বার হয়েছে, হাঁটতেও পারে না। যাইবো কোন দিকে? আপনারা কম দেখি। এবার এক শ্রেণীর আছে না নাই? কথা কন, আছে না নাই? বোর সাথে টিকতে পারে না মসজিদের সভাপতি, গাজার আসরের সেক্রেটারি, টাকার জোরে হয়েছে সভাপতি। এবার ঠিক কিনা? এই লোকটা বোর কাছে তো টিকতে পারে না, খায় জাটার বাড়ি। এবার মসজিদে এসে মওয়াজ, ময়লা কেন? এই মিয়া, এই ইমাম সাহেব দেরি কেন? আচ্ছা 2 মিনিট পার হয়ে গেছে, আপনার খবর নাই। না জানি মনে হয় বাপের জাগির। এই মিয়া, কয় টাকা বেতন দেন? মাঝে মাঝে কষ্ট হয়, জানেন, খুব বেশি কষ্ট হয়। আমি এগুলো একটু বলি, কে বলবে এগুলো? এগুলো তো কেউ বলে না। মাঝে মাঝে কষ্ট হয়। আমরা বক্তাদের কথা বাদ, আমাদের 1 ঘন্টা কথা বললে 40-50 হাজার টাকা কোনোদিন আমি চাই না। মানুষের এমনি এখন দেয়, ওটা বাদ। এছাড়া যারা মসজিদের ইমাম, একজন মানুষ আপনাদের টাঙ্গাইলে একটা দিন কামলা দিলে, রোজ দিলে কত টাকা? কয় না কত? সারা মাসে কয় দিন? 30 দিন। 30 দিন রোজ দিলে কত হয়? কত? ইমাম সাহেবের বেতন দেন কয় হাজার? 4,000, 6,000। এবার চিন্তাটা একটু করেন তো, এখনো সমাজের এই যে পরিবর্তন, অবক্ষয়। আপনারা একজন রোজ কামলা দিলে পায় 15,000। একজন ইমাম 12 বছর পড়াশোনা করে আপনার এলাকায় ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, 4,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়। বর্তমানে কি হয়? তার ছেলে মেয়ে সন্তানাদি সব নিয়ে কিভাবে থাকে কখনো চিন্তা করেছে? বিশ্বাস করেন, এরা, আল্লাহর কসম করে বলি, এরা টাকার জন্য থাকে না। এদের গায়ে শক্তি বুদ্ধির অভাব নাই। রোজ দিলেও 15,000 টাকা পেত। এরা দিনের জন্য আপনার মহব্বতে থাকে। এরা যদি ইমামতি না করে, নামাজকে পড়াবে, এরা মাদ্রাসায় না পড়ালে ছাত্র তৈরি কেমনে হবে? ইসলাম তো নষ্ট হয়ে যাবে, দুনিশ্বত হয়ে যাবে। এই জন্য ঘর বাড়ি, ছেলে মেয়ে, টাকা পয়সা সব কিছু কুরবানি দিয়া তারা আপনাদের কাছে এসে নামাজ পড়ায়, আপনাদের এলাকায় থাকে, আর আপনারা তাদের কাছে আঙ্গুল তুলে কথা বলেন। কোন আলেমের উপরে, ইমামের উপরে, খতিবের উপরে, শিক্ষকের উপরে চোখ রাঙিয়ে কথা বলবেন না। ঈমান হারা বেঈমান হয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? সাবধান। কথার মাঝখানে এসে তাই বলে দিলাম, এগুলো চেঞ্জ করেন। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি। এগুলো পরিবর্তন করেন। কেন ইসলামী করেন? কি মনে করেন আপনারা? একজন জেনারেল শিক্ষিত ইংরেজি পড়াইতে, প্রাইভেট পড়াইলে টিচারকে টাকা দেয় মাসে 2,000, সপ্তাহে পড়ায় 4 দিন। একজন হুজুর দিয়া যখন কোরআন পড়ায় টাকা দেয় 400, এরপরেও 3 মাস বাকি, টাকা পকেট থেকে বের হয় না। এ ভাই কথা বলেন ঠিক কিনা? কেন? ইংরেজির চিকে কোরআনের দাম আপনার কাছে ছোট হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহ বরকত দিবে না, বরকত নষ্ট হয়ে যাবে। কোরআনের আজমত করে শেখে।
কোরআনের আজমত ভিতরে আনেন, কোরআনকে মূল্যায়ন দেন, কোরআন ওয়ালাদেরকে মূল্যায়ন দেন, আপনার ছেলে সহ ঘরটাকে আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন। বলেন আমিন। যাই হোক, এগুলো চেষ্টা করবেন। আমার পাশের কথা বলছিলাম, উনি আমার দিকে ক্রিটিসাইজ করে তাকায় আছে। এই মিয়া মনে করেছে কোত্থেকে না কই আসছে দাড়িওয়ালা, একটু কথা বলতে পারবে না, যে খুশি যেমন করবো। ও তো জানে না আমি ইংলিশে মাস্টার্স করা। আমি ওকে বলি, এই মিয়া, ডু ইউ নো হোয়াট ইজ দিস? আমি যে খাচ্ছি আর দেখে বলতেছি, I can explain you in the middle of medical science. মেডিকেল সায়েন্সের ভাষায় বলি, শোনো, বিশ্বনবী বলেছেন খাবার খাওয়ার পরে হাত চেটে খাওয়া সুন্নাত। মেডিকেল সায়েন্স বলছে, আমার আলোচনার পরে গিয়ে পরীক্ষা করে দেখবেন, খাবার খাওয়ার পরে যখন হাতটাকে জিহ্বাতে লাগাবেন, জিহ্বা দিয়ে এক পোকা লালা বের হবে। আল্লাহর হাবিব বলছেন সুন্নাত। মেডিকেল সায়েন্স বলছে এই যে জিহ্বা থেকে লালা বের হয়, মানুষের খাওয়ার পরে হজম প্রক্রিয়ার জন্য, ডাইজেস্টিভ নার্ভ, ডাইজেস্টিভ সিস্টেম, হজম প্রক্রিয়ার জন্য এই লালার থেকে পাওয়ারফুল কোন মেডিসিন পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে যুবক ভাইয়েরা যারা আছেন, যুবকেরা, যখন আপনারা প্যান্ট পরেন কষ্ট লাগে। আজকে মহিলাদের কাপড় আস্তে আস্তে উপরে উঠতেছে। বুঝি না আমাদের রুচির কেন অবস্থা হলো। মহিলাদের কাপড়, ওই দিন একজন রাস্তায় হাঁটছি, আমি আমার অবচেতন চোখে চোখ গিয়ে আমি অবাক হয়ে গেলাম। মেয়ে মানুষ, তার সালোয়ার মনে হয় প্রায় হাঁটুর উপরে উঠবে এমন একটা ভাবসাব। আস্তে আস্তে সালোয়ার উপরে উঠে যাচ্ছে, কত কিছু নামছে আর আস্তে আস্তে উপরে উঠছে। পুরুষদের কথা ছিল উপরে ওঠা, পুরুষদের কাপড় নামতে নামতে এবার ঝাড়ু লাগে না, যেখান দিয়ে যুবকেরা হাঁটে সেখানের ময়লার পাতা সব পরিষ্কার হয়ে যায়। আরে যুবক, আমি কি ভুল বলছি? না। ফ্যাশন কোত্থেকে যে ফ্যাশন আসলো। আগে এই ঠান্ডার দিন রাস্তা দিয়ে ওই দিন যাচ্ছি, এই প্রচন্ড ঠান্ডা, যুবকের প্যান্ট এখানে সেরা, এখানে সেরা, এখানে সেরা, বাতাস এমন ভাবে যাচ্ছে সে পায়ে ভাবে কাঁপতেছে। আমি ডাক দিয়েছি, এই মিয়া, এই ঠান্ডার ভিতরে এই সেরা প্যান্ট পরতে গিয়েছে, প্যান্ট নাই? কয় হুজুর, এটা সেরা না, এটা ফ্যাশন। কয়েকদিন আগে ঢাকাতে আমার মসজিদের পাশে দাঁড়িয়েছি, এক যুবক, এদিকে এদিকে আসো, এদিকে আসো, আমার মুসল্লি, আবার দেখি না ওরা নতুন দেখছি, এদিকে আসো তো। আসছে, দেখি পুরা এখান দিয়ে চুল, এখান দিয়ে পুরা কাটিং, কিচ্ছু নাই, মাঝখান দিয়ে এরকম। বললাম এটা কেটে বব কাট, বব কাট। আমি নিজে জানিও না এটা বব কাট কি। ওখানে বললো বব কাট। বললাম আর কি কাট আছে? কয় হুজুর অনেক কাট, বব কাট, ইংলিশ কাট, বাংলা কাট, মেসি কাট, কত যে কাটিং। এই যুবক, এগুলো কোন রুচিশীল যুবকের আচরণ হতে পারে না। তুমি কি জানো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। এই যে পায়ের টাকনু, এই যে টাকনু, এই টাকনু যদি ঢাকা থাকে, আল্লাহর হাবিব বলেন পুরুষের টাকনু যদি ঢাকা থাকে, ওই টাকনু জাহান্নামে যাবে। মেডিকেল সায়েন্স বলছে, অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বলছে পুরুষের এই টাকনুর ভিতরে এক প্রকার হরমোন তৈরি হয়। পুরুষের টাকনু, ওই কাপড় টাকনুটা যদি ঢাকা থাকে, আলো বাতাস যদি না লাগে, পুরুষের সেক্সুয়াল হরমোন দুর্বল হয়ে যাবে, যৌবন শক্তি কমে যাবে, হরমোন তৈরি বন্ধ হয়ে যাবে। আর যদি ওটা খোলা থাকে, তাহলে পুরুষের যৌবন শক্তি বাড়বে, হরমোন তৈরি হবে, মেমোরি ফ্রেশ থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি কোন বিধান দেয় নাই। আজকের যুবকেরা তো সিগারেট খায় আর চিন্তা করে আরে মজা, যখন বুড়া হয় তখন বোঝে সাজা কারে কয়। বাংলাদেশের প্রতিবেদন বলছে প্রতি 1000 মানুষ যারা ক্যান্সারে মারা যায়, এই 1000-এর ভিতরে প্রায় 333 জন মানুষ সিগারেটের কারণে মারা যায়। সরাসরি সিগারেটে মারা যায় এটি কিন্তু নয়, কিন্তু বয়স যখন বেড়ে যায় ওই সিগারেটের ইনফেকশন হয় হার্টে, কারো বাল্বে, কারো কিডনিতে, একটা সময় গিয়ে ক্যান্সার হয়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়, হাঁপানি তৈরি হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়। হে যুবক, এখন তো আরো আগ্রাসনে, আপনাদের এখানে আসছে কিনা জানি না, এক প্রকার কি জানি বের হয়েছে, বাবা বাবা। এলাকায় তো এগুলা নাই, মাশাআল্লাহ। আল্লাহ এলাকার যুবকদের হেফাজত করুক, বলে না আপনি। এই আবার বাবা বাংলাদেশ
বাংলাদেশের যুবকদের ইমানের 12টা বাজিয়ে দিয়েছে। গত 18 সালে দেখলাম সরকারের হাতে ধরা পড়েছে কয়েক কোটি পিস ইয়াবা। এবার ধরা পড়ে নাই, শত শত কোটি পিস ইয়াবা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে, আর এই সাপ্লাই গুলো আমাদের দেশের মোড়লেরা করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? অর্থের বিনিময়ে। আমি বলি পোস্টারে পোস্টারে, ব্যানারে ব্যানারে মাদককে নিষেধ করুন, মাদককে না বলুন, মাদককে না বলুন, লেখে লাভ হবে না। যুবকদের নৈতিকতা উন্নয়ন করেন, আর যারা মাদক পাচার করে ওইসব এমপি মন্ত্রী মোড়লদেরকে আওতায় এনে ফাঁসিতে ঝুলাইয়া দেন, দেখবেন সব বন্ধ হয়ে বাংলাদেশের যুবকেরা সোনার ছেলে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এরকম আদর্শবান যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাইয়েরা, একটু তাওয়াজু নিয়ে, মোহাব্বত নিয়ে সংক্ষিপ্ত দোয়া করব, কিন্তু দিলটাকে নরম করেন। এই পৃথিবীর সব সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, ইমান হারা করে বেঈমান যদি আপনাকে বানানো হয়, জাহান্নামী যদি হন, আপনার চেয়ে পোড়া কপাইলা মানুষ পৃথিবীতে কেউ নাই। কিছুই দেওয়া হয় নাই, জান্নাতি বানানো হয়েছে, আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ নেই। এই জন্য অনুরোধ করি, এই যে মাহফিল, দোয়া, তওবা করেন, সঠিক পথে ফিরে আসেন, ইমানের পথে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের জন্য কবুল করুক, বলেন আমিন। ঠিক আছে, খিচুড়ি দিবে কখন? মনোবত শেষ করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। গভীর রাত্র হয়ে গেছে, আয় আল্লাহ শীতের রাত্র, রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, দুনিয়ার কোনো কিছুর মহব্বতে নয় আল্লাহ, কোরআনের মহব্বতে আপনার এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, বললাম, দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। দুনিয়ার ভিক্ষুকেরা এক দরবারে চায়, যদি না পায় আর এক দরবারে চায়। আমরা এমন ভিক্ষুকের ভিক্ষু, আপনার দরবার ছাড়ার কোন দরবার ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা হাত তুলে আমিন আমিন বলছে, আল্লাহ আমি সহ যাদের আত্মীয় স্বজন, জনম দুঃখিনী মা যাদের বেঁচে আয় আল্লাহ, অন্ধকার কবরের ভিতর থেকে কাঙ্গালের মতো আমাদের দিকে তাকায় আছে। আমরা এত নিমক হারা, যেই জনম দুঃখিনী মা একটা জীবন্ত মানুষ হায়া আর একটা জীবন্ত মানুষকে 10 মাস পেটের ভিতরে ধারণ করেছে। প্রচন্ড শীতের রাত্রিতে পেশাব পায়খানা করে ভিজাইয়া দিতাম, নিজে ভেজা বিছানায় ঘুমাতে, বুকের ভিতরে আগলায়া রাখতেন আমাদেরকে। ওই মা যাদের কবরের বাসিন্দা,
আজকের মাহফিল থেকে দোয়া চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগাল বানায়া দেয়। আমার সাথে সবাই পড়েন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি শেফায়ে কামিলা আজিলা নসিব করে দেন। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যে যুবকদের কর্মসংস্থান নাই, কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে দেন। আয় আল্লাহ, কালকে থেকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, যারা ছাত্র তাদের মেধা শক্তিকে বাড়ায় দেন। দুনিয়া আখিরাতের উভয় পরীক্ষায় যেন তারা সফল হতে পারে সেই তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, যেই ভাই মাহফিলের ব্যবস্থাপনা করলেন, আয় আল্লাহ, অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে এত সুন্দর ব্যবস্থাপনা যিনি করলেন, আয় আল্লাহ, দোয়া করি ওই ভাইয়ের সব নেক মাকাসিদ গুলো আপনি কবুল করে নেন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনাদের কাছে আল্লাহ আমরা আপনার সেই দরবারে আশা নিয়ে হাত তুলেছি, আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। আমাদের সবার বলের নেক মাকসাদ গুলো কবুল করে না। আপনার আলিমুল গায়ব আল্লাহ সব ভালো মন্দ জানেন, আমাদের মন্দ গুলো দূর করে ভালো গুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, অনেকগুলো কথা বলেছি, আমার যুবক ভাইদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো যুবক হিসাবে কবুল করে না। আমার মা বোনের হাত তুলেছে আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানীর মার মতো মা হিসাবে কবুল করে না। আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দানিশীল বানায়া দেন, নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, আখিরি তামান্না, জানি না কখন কোন অবস্থায় মরণের ডাক চলে আসবে। আল্লাহ, কত যুবককে রাস্তায় পড়ে পড়ে থাকতে দেখি, কত বাচ্চা রাস্তায় পড়ে পড়ে থাকতে দেখি। আল্লাহ, জানি না কখন কোন অবস্থায় আমাদের মরণের ডাক চলে আসবে, আমরা রোধ করতে পারবো না, কিন্তু ভিক্ষা চাই আল্লাহ, ঈমানওয়ালা বানায়া আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে, আল্লাহ জান্নাতি বানায়া দুনিয়ার থেকে নিয়ে। মোমবাতির আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, শয়তানের মুরজালায় জান্নাতি বানায় আল্লাহ, আমাদেরকে জান্নাতি বানায় দুনিয়া থেকে নিয়ে। আল্লাহ, আমাদের সব ভাইদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল سوء أعمالي كثير زاد طاعتي قليل سبحانك رب العزة عما يصفون وسلام